কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা এবং শনিবার সকালে ধানের ক্ষেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসীরা এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন। হেনস্থা করার অভিযোগ উঠছে। জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের এবং এই মুহূর্তে তুমুল পরিস্থিতি। বিক্ষোভকারীরা হাতে লাঠি বাঁশ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজু দাস। রাজু, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, গতকাল সন্ধ্যার সময় যখন ওই 10 বছরের নাবালিকা সে যখন বাড়ি ফিরছিল না, তখন কিন্তু তার পরিবারের লোকজন স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টিকে জানায় এবং স্থানীয় পুলিশ ফাঁড়ি কিন্তু তাদেরকে থানায় গিয়ে বিষয়টা জানানোর জন্য বলেন। মূলত রাগ যে কেন তার পরিবারের লোকজনকে ফাঁড়ি থেকে ফিরানো হলো এবং গতকাল আজ ভোর রাতে যখন ওই নাবালিকার ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় এবং পরিবারের দাবি হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে, এবং তারপরেই কিন্তু এলাকার মানুষ সব একত্রিত হয়। তারা কিন্তু সেই পুলিশ ফাঁড়িতে গিয়ে সকাল থেকে ভাঙচুর চালায় এবং তাদের হাতে লাঠি ঝাঁটা নিয়ে এবং কিন্তু মানুষজন কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে। এই মুহূর্তে কয়েকশো মানুষজন কিন্তু রাস্তায় বসে রয়েছেন। তাদের দাবি হচ্ছে কেন পুলিশ প্রশাসন তারা তড়িঘড়ি ব্যবস্থা নিল না। কিন্তু এই ঘটনার কুলতলি থানার পুলিশ কিন্তু খবর পাওয়ার পরেই কিন্তু রাত্রেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করার পরে কিন্তু স্বীকার করে মৃতদেহ কোথায় রাখা হয়েছে এবং তারপরেই তার কথা মতন কিন্তু ভোর রাতে গিয়ে মৃতদেহ একটি জলাজমি থেকে উদ্ধার করেন এবং তার দেহে কিন্তু প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে এবং সমস্ত তড়িঘড়ি ওই মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তারপরেই কিন্তু সকাল থেকে মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের দাবি হচ্ছে পুলিশি নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন এবং পুলিশ প্রশাসন কোথায় তাদের নিরাপত্তা দিতে পারবে, যেখানে আরজি করের মতন ঘটনা এবং তার সাথে সাথেই এমনই একটি ঘটনা, সেই ঘটনা কিন্তু মানুষের কাছে অনেক প্রশ্ন রেখে দিয়েছে এবং তারা দাবি করছে অবিলম্বে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে হবে এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ প্রশাসন পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু অভিযোগ স্বীকার করেছে এবং চরম থেকে চরমতম শাস্তি তারা ব্যবস্থা করবেন। তারা কিন্তু সেইভাবেই কেস ডায়েরি লিখছেন এবং পুলিশ কিন্তু আশ্বস্ত করা, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সেই আশ্বস্ত করাতে তারা কিন্তু ওঠিনি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। রাজু, এখানে তোমার কাছে জানতে চাইবো, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন। বলা হচ্ছে যে পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। এই ঘটনায় পাল্টা পুলিশের কি প্রতিক্রিয়া? দেখো, পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ক্যামেরার সামনে তারা কিছু বলতে চাইছেন না এবং তাদের দাবি তারা কিন্তু অভিযোগ পাওয়ার সাথে সাথেই যে অভিযুক্তকে সন্দেহ করা হয়েছিল তাকে কিন্তু আটক করা হয়েছে গতকাল রাতেই আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার খবর মতন কিন্তু ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ পুলিশ প্রশাসন কোনো রকম গাফিলতি করেনি বলে দাবি করছেন এবং তারপরেই কিন্তু তাকে আজকে আলিপুর আদালতে তোলা হবে এবং কেস সেইভাবেই তৈরি করা হচ্ছে এবং সে কিন্তু অভিযোগ স্বীকার করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু পুলিশ জানতে পারবেন যে কি খুন করা হয়েছে না ধর্ষণ করে খুন করা হয়েছে। সমস্ত বিষয়টা কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের
দিকে তাকিয়ে রয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু সেই প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তাদেরকে আজকে এই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন এবং আজকে তাকে আলিপুর কোর্টে তোলা হবে। পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে বড়ইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে এই বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলে দাবি করছেন তৃণমূলের পক্ষ থেকে এবং তারা বলছেন যে অভিযুক্ত সে ধরা পড়েছেন এবং যারা চরম শাস্তি পাবে সেই বিষয় চাই, কিন্তু এর মধ্যে যেন কোনো রকম রাজনীতি করা না হয় এবং মানুষজন যেন সঠিক বিচার পায় সেদিকে তারাও আবেদন জানাবেন বলে জানিয়েছেন। কিন্তু পরিস্থিতি যেভাবে ঘোরালো হয়ে যাচ্ছে, আবারও একটি আরজি করের মতন ঘটনার দিকে এগোচ্ছে কিন্তু এই কুলতলি এলাকায়। অর্থাৎ বলতে পারি যে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা কুলতলি এলাকা কিন্তু চরম উত্তেজনা রয়েছে। মানুষজন কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছে। যত বেলা বাড়ছে এই এলাকায় কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে এবং ক্ষিপ্ত হয়ে যাচ্ছে মানুষজন, এবং পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করছে, অবিলম্বে তাদেরকে আশ্বস্ত করা চলছে, রাস্তা অবরোধ যাতে তুলে নেয় সেই রকমই আবেদন করছে কুলতলি থানার পুলিশের পক্ষ থেকে। রাজু, এখানেই তোমার কাছে দুটো প্রশ্নের উত্তর আরো জানতে চাইবো যে অভিযুক্তকে গ্রেফতার করেছে তার পরিচয় কি পাওয়া যাচ্ছে, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো, অন্যদিকে এই ঘটনায় কি শুধুমাত্র একজনই জড়িত নাকি আরো অন্য কেউ আছে, কি বলছে পুলিশের তরফ থেকে, কি জানানো হচ্ছে? দেখো, পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ এলাকা, সেখানে পুলিশ প্রশাসন কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে না, কিন্তু আমরা পুলিশের যে সূত্র সেই সূত্র থেকে খবর পেয়েছি যে সেই অভিযুক্ত কিন্তু পূর্ব পরিচিত এবং এই নাবালিকা ওই রাস্তা দিয়ে ফেরেন এবং তাকে কিন্তু তার দোকান ঘরে নিয়ে গেছে বলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই পুলিশ সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছেন এর সঙ্গে কে এবং কারা ছিল। মূলত ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই পরিস্থিতি বোঝা যাবে যে পুরনো শত্রুতার জেরে খুন না ধর্ষণ করার প্রবণতা ছিল, সেই ধর্ষণ করে পাশবিকভাবে তাকে খুন করা হয়েছে, সমস্তটাই নির্ভর করবে কিন্তু তার ময়না তদন্তের রিপোর্টের পর। প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন দেহে কিন্তু একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, গলায় যেমনি দাগ রয়েছে, চোখের কোণে কিন্তু ক্ষত রয়েছে, অর্থাৎ দেহের কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষতচিহ্ন রয়েছে। সেই ক্ষতচিহ্ন দেখে পুলিশ প্রশাসন এবং চিকিৎসকদের কিন্তু একটি প্রশ্ন তুলে দিয়েছেন যে এটা খুনের সাথে সাথে ধর্ষণের মতন ঘটনা ঘটতে পারে। সমস্তটাই কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই জানতে পাবে। পুলিশ প্রশাসন বলছে তারা সঠিক তদন্ত করার এগোচ্ছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে তারা জানতে চাইছেন, চেষ্টা করছেন যে এর সঙ্গে কে বা কারা আর জড়িত ছিল। সমস্ত বিষয়টাই কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, তা সেই কারণে তারা কিছু বলতে চাইছেন না এবং মূলত পুলিশের কাছে এখন যে মূল প্রশ্ন, এলাকায় কিন্তু উত্তেজনা কিভাবে থামানো যায় সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসন নজর দিয়েছে। তাসনিমা। রাজু, তুমি আপাতত নজর রাখো, ধন্যবাদ তোমাকে। আরো একবার জানিয়ে রাখবো, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে এবং যেমনটা জানা যাচ্ছে শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই নাবালিকা এবং শনিবার ধানের ক্ষেত থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, চোখে গলায় দাগ রয়েছে তার, এবং ময়না তদন্তের পরেই কিন্তু জানা যাবে যে তাকে শুধুমাত্র খুনের পরিকল্পনা করা হয়েছিল নাকি ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। তবে অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন। প্রথমে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তার পরিবারের লোকজনেরা এবং এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান এলাকাবাসীরা। তারা পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এলাকাবাসীরা তারা ক্ষুব্ধ হয়ে পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান, পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা শুরু হয়। তবে এই মুহূর্তে পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতেই ব্যস্ত রয়েছেন।